কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি রূহের জগতে দুইটা অনুষ্ঠান করছি। রূহের জগতে দুইটা সম্মেলন হয়েছে, দুইটা মজলিস, একটা মাগরিব বাদ, একটা এশা বাদ। দুইটা কয়টা? একটা হলো আদম আলাইহিস সালামের উম্মত থেকে শুরু করে আমার আখেরি বন্ধুর উম্মত ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ, নবীদেরকে বাদ দিয়ে বাকি যত মানুষ, তাদেরকে একত্র করে একটা সম্মেলন। আর আদম থেকে নিয়ে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদেরকে নিয়ে আরেকটা সম্মেলন। কোথায়? রূহের জগতে। রূহের জগতে হয়েছে, রূহের জগতে। আচ্ছা, আমাদেরকে নিয়ে যেটা করছে, মানে আদম আলাইহিস সালামের উম্মত থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত আমাদেরকে নিয়ে যেই অনুষ্ঠানটা হয়েছে, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা কথা শুধু জিজ্ঞাসা করছে, করে আমাদের থেকে জবাব নিছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, কোরআনের আয়াত। সবাই বলো তো, আমি কি তোমাদের রব? তা আমরা সবাই, আমরাও, আগের ওয়ালারাও, পরের ওয়ালারাও, সবাই এক যুগে আদমের উম্মত, নূহের উম্মত, মুসার উম্মত, ঈসার উম্মত, আখিরি নবীর উম্মত, সবাই এক যুগে বলছে, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, যাও এবার দুনিয়ায় যাও, মনে রাখো এটা। আবার যেদিন দুনিয়ার থেকে আনমু, সেদিন কিন্তু প্রথম কবরে নিয়া এটাই জিগাম। সেদিন প্রথম জিগাইছিল কি? আলাস্তু বিরাব্বিকুম। কোন তো এই শব্দটা কোন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তা আমরা বলছিলাম হ্যাঁ। আল্লাহ বলেন, যাও দুনিয়ায় যাও। ঠিক আছে, এটা তো কইলা। আবার যেদিন দুনিয়ার থেকে ফেরত আনমু, সেদিন কবরে প্রথম প্রশ্ন করব, মান রব্বুকা, তোমার রব কি? প্রথম কি জিজ্ঞাসিলাম? আমি কি রব? বলছিলা হ। এখন কবরে আইনে জিজ্ঞাসি কি? তোমার রব কে? ওই আগের কথা মনে আছে। আল্লাহ তাআলা বলে, তাহলে রবের কথা জিজ্ঞেস করে ছেড়ে দিছিলাম দুনিয়ায়, আবার শেষ কইরা যেদিন ঘরে আনমু কবরে, সেদিন আবার জিজ্ঞাসা করব কার কথা? রবের কথা। তাহলে আল্লাহ তাআলা বলেন যে তুমি কিন্তু রব স্বীকার করে গেলা, দুনিয়া যাও, মনে রাখো শুধু, কি নাহলে কিন্তু আবার কি করবো এটা? আল্লাহকে যদি আমি বলি, আল্লাহ কেমনে মনে রাখবো আপনি যে আমার রব, এটা কেমনে মনে রাখ? আল্লাহ তাআলা বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বা, দেখবা নিশ্চিন্তে আমি রবের নাম মনে থাকবে। কয় ওয়াক্ত নামাজ? কিভাবে? তুমি যখন নামাজে দাঁড়াইবা, প্রথম তুমি দেখো, আপনারা গুনেন, প্রথম আমরা নিয়ত বাঁধলাম, সানা পড়ে আমরা শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে রব, কাকে মনে করলাম দাঁড়াইয়া? রব। রব না, রব কইতে হইব, রবকে, কাকে? এবার আমি রুকুতে গেলাম, এখানে দাঁড়াইয়া একবার বলছি রব, রব্বিল আলামিন, সূরা ফাতিহা। রুকুতে গেলাম, কমপক্ষে 3 বার বললাম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার? কমপক্ষে, বেশিও বলা যায়, 3 বারই বললাম। তাহলে কয়বার হইল? এখানে আমি রবকে মনে করছি নি? কথা কন, কোথায় রব? কই? এই যে সুবহানা রাব্বিয়াল, রব্বি, এই যে রব, মনে রাখছি। এবার আমি আবার দাঁড়াইলাম, আল্লাহ, আমি আবারও ভুলি নাই, সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে এই যে রব্বানা, রব্বানা, রব, আবারও রব। প্রথমে একবার বলছি রব, রুকুতে বলছি কয়বার? কয়বার হয়েছে? এবার দাঁড়াইয়া বলছি কয়বার? একবার। কয়বার হইল? 5। এবার আমি সেজদা দিলাম, 2 সেজদাতে কমপক্ষে 3 বার করে 6 বার আমি বললাম সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাইলে এখানে কয়বার হইল? 3 3 6 বার।
কাকে মনে রাখছি? রব। ওইখানে আল্লাহ আমারে কি জিজ্ঞাইছিল, আমি কি তোমার রব? আমি বলছি হ, আমনেই আমার রব। আবার কবরে আমারে জিজ্ঞাসা করবে কি, তোমার রব কে? ঠিক না? তাহলে মাঝখানে আমাকে মনে রাখতে হবে কাকে? রবকে। কাকে বলেন না? এবার আমি এক রাকাত নামাজে রবকে মনে করলাম কমপক্ষে কয়বার? 11 বার। কয়বার? দাঁড়াইয়া একবার রব্বিল আলামিন, রুকুতে 3 বার, 4, রুকুত থেকে দাঁড়াইয়া একবার রব্বানা লাকাল হামদ, 5, 2 সেজদাতে 3 বার 3 বার করে কয়বার? 6 বার। 6, 5, 11 বার। এবার ফজরের নামাজ আপনার কমপক্ষে যেগুলো পড়তে হয় এটা গণেন। ফজরের ফরজ সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত, কত হইল? 4, মানে কমপক্ষে ফরন লাগে। জোহরের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, কত হইল? 10। 10 আর 4 14। মাগরিব আসরে 4 রাকাত ফরজ, 14 আর 4 18। মাগরিবে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 5, তাহলে 18 আর 5 23 রাকাত। এশার নামাজে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির, কমপক্ষে ফরন লাগে 9 রাকাত। তাহলে কত হইল? 23 আর 9 32। 23 আর 9 কত? তাহলে কমপক্ষে আমাকে পড়তে হবে কয় রাকাত নামাজ? 5 ওয়াক্ত নামাজে মোট কয় রাকাত? মানে কমপক্ষে 32 রাকাত। আচ্ছা, এক রাকাতে আমি রবকে মনে করছি কয়বার? 11 বার। তাহলে 32 রাকাতে কয়বার? 352 বার। কয়বার? একদিনে আমি বলছি রব 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 352 বার। এভাবে যদি বলি 40 বছর, এভাবে যদি বলি 50 বছর, এভাবে যদি বলি 60 বছর, এখন আমার কত হাজার বার, কত লক্ষ বার আমার জবান দিয়ে রব রব আমার জবানে উচ্চারিত হয়েছে। তো এই নাম আর ভুলার সুযোগ আছে? এটা কি আর ভুলা যায়? এতবার বলছি যেটা। তো এই জন্য বান্দা যখন কবরে যাবে, যখনই বান্দাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তখন ওই বান্দা ফেরেশতাকে জবাব দিবে, ফেরেশতা কি জিগাইলেন? এই মিয়া, আমি যে একটা টেনশনে ছিলাম, যেই ফরা পড়ছি সারা রাত মনে করছি কি প্রশ্ন যে আসে, আর কিতে একটা জিগাইলেন? আপনি এত সোজা কথা নেই, আপনি কি বললেন আমার রবকে? আপনি জানেন না আমি কে? আমি সেই বান্দা রুহের জগতে আমাকে যখন আমার আল্লাহ জিজ্ঞেস করছিল রব, আমি মনে রাখছিলাম দুনিয়াতে 352 বার করে করে একটানা 70 বছর, 30 বছর, 40 বছর আমি 352 বার যেই রবের নাম উচ্চারণ করেছি, আজ মাত্র মাটির উপরে যেই রবকে প্রতিদিন বলছি 352 বার, 3.5 হাত মাটির নিচে না যাইতেই আমি বুঝি 352 বারের উচ্চারিত রবকে এত তাড়াতাড়ি ভুলে যাই। আপনি ভাবলেন কেমনে? 352 বার যাকে রব বলছি তিনিই তো আবার রব, নিচে আবার নতুন আসবে কে বেটা? তখন তার রব চিনতে সহজ হবে। অতএব বন্ধু, রুহের জগৎ, দুনিয়া আর কবর, তিনটার সাথে রবের কিন্তু সম্পর্ক আছে। অতএব এই সম্পর্ক যদি ক্লিয়ার রাখতে হয় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে।